الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى. وقال النبي صلى الله عليه وسلم الساقط عن الحق الشيطان نخرس. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. عرش কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ। আল্লাহুম্মা জান্নাতবাসী হইতে চাইলে প্রাণবার করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগন্তুক সম্মানিত অতিথিবৃন্দ, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক ভিউয়ার সহ দেশ বিদেশি সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও ঈদ মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে সামনে যারা আছেন, লাইফে যারা আছেন, সকলে আমরা যে সমবেত হতে পেরেছি, দিনই কথা কোরআনের ফুল বাগিচা থেকে শুনতে পেরেছি, এজন্য শুকরিয়া তান দিল খুলে সকলে বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় তার আগের জুমায় আমরা কোরবানি সংক্রান্ত আলোচনা করেছিলাম, কিন্তু তার আগে ধারাবাহিকভাবে আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা কোরআন থেকে তুলে ধরেছিলাম, মনে আছে আপনাদেরকে? তারই ধারাবাহিকতায় বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আমি শেষ করার চেষ্টা করব, যাতে আপনারা একটা পূর্ণাঙ্গ
মুসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা পান। আল্লাহ তাআলা যেন আমাকে সমস্ত কথাগুলো কোরআন হাদিসের আলোকে বলার, বোঝার, আমল করার, আপনাদেরকেও শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করে, সকল বলুন না আমিন। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সারা দুনিয়ায় যত মানুষ এই দোয়াটা পড়ে নিজের কণ্ঠের জড়তা দূর করার জন্য এই দোয়াটা করেন। এটা কোরআনের একটা আয়াত। 16 নম্বর পারা সূরা তাহার 25, 26, 27, 28 নম্বর আয়াত। এটা এই কথাটা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই কথাটা বলে দোয়া করেছিলেন। যেহেতু মুসা আলাইহিস সালাম ছিল একটু তোতলা, কি ছিল? তার কারণ আছে। যখন ফেরাউনের ঘরে উনি বড় হইতে লাগলেন, তখন তো ফেরাউন যেদিন কোলে নিয়েছিল একটু চুমা খাওয়ার জন্য, আদর করার জন্য, তখন চুমা দিতে গেছে, তখন একটা থাপ্পড় মেরেছিল মুসা আলাইহিস সালাম সেই দোলনায় থাকা অবস্থায় ফেরাউনের গালে। বলুন আল্লাহু আকবার। সেদিন একটা আসার মাইরা এলাইতে চেয়েছিল ফেরাউন। তখন বলছিল যে আসিয়া বলছিল, আসিয়া কিন্তু ছিল মুসা আলাইহিস সালামের বংশধর, কিন্তু অনেক বিশ্ব সুন্দরী ছিল, যার ফলে এই রাজা, এই বাদশাহ ফেরাউন তাকে বিবাহ করেছিল, এই বনি ইসরাইলের এই মেয়ে আসিয়াকে। আর ফেরাউনের যে গোত্র বংশধর তারা ছিল কিপ্তি বংশ। কি বংশ? কথা কয় না। শহীদার, দফাদার, আলাদার আছে না নাই? কত রকমের বংশ শেষ নাই। হরদার বংশ আমাদের মধ্যে আছে বিভিন্ন জায়গায়। এখন এই কিপ্তি বংশের লোক ছিল ফেরাউনের দলবল যারা ছিল আমানটা। আসিয়া বলছিল, ফেরাউন তোমার কি একাল বিবেকবোধ সব খাইছো? কয়েকা এতটুক দুধের ছেলেও বা আগুনও চেনে না, সোনাও চেনে না। এই বলছিলাম, মনে আছে আপনাদের, যে এই বাচ্চাটারে একটা থাবড় দিয়েছে, আর তুমি বললা আমার শত্রু, এইটা আমার হত্যা করবে বড় হইয়া। তুমি বুঝলা কি করে? আর এই ছেলের যে গ্রোথ, বড় ছেলে, তুমি 3 মাস আগে এটা জারি করছো এই হুকুম, বা 2 মাস আগে, কিন্তু এই ছেলে তো মনে হয় যে আর 7-8 মাস আগে জন্ম নিয়েছে। এত বড় সন্তান, মানে আল্লাহ এবার বড় করে বানাইছো না মুসারে। তা কোনো দিকটা যুক্তিতে আর আসি আলাইহিস সালামের সাথে পারলেন না, শেষ পর্যন্ত তাকে মারলেন না। কিন্তু বলো, তুমি যে বললা ও আগুনও চেনে না, সোনাও চেনে না, আমার তো সন্দেহ ও সব চেনে। কারণ ফেরাউনের দিলের মধ্যে, এই কলিজার মধ্যে দুগদুকানি ছোটবেলা থেকেই শুরু হয়েছে যে এটা এই মুসা, এটাই মনে হয় আমার শেষ শত্রু। বুঝেন নাই? কারণ যে থাপ্পড় মারছে কলিজা তাই পেয়ে গেছে, তো ফেরাউন টের পেয়ে গেছে যে কি। এখন কয় তাই স্বর্ণের টুকরা এক পেলায় আনো আর আগুনের টুকরা, দেখবো কোনটা ধরে। ও বলে বোঝে না কিছু। তখন এই তোতলার জন্য এই কথাটা টেনে আনলাম, পিছনের কথাটা। তখন আগুন এক পেলায় স্বর্ণ রাখলো। তখন ওই মুসা আগুনের দিকে হাত না দিয়া স্বর্ণের দিকে দেওয়া দিয়েছিল। আল্লাহ পরবর্তীতে কোরআন আয়াত নাজিল করে জানাই দিয়েছে, মুসা তুমি হাতটা দেওয়া দিয়েছিলা ভালোর দিকে, স্বর্ণের দিকে, তাহলে তোমার ফেরাউন হত্যা করতো। আমি সাথে সাথে আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা তোমার হাতটা টান দিয়ে আমি আগুনের মধ্যে দিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে এই পুরো হাতটা যেই মুখের মধ্যে নেছো, তোমার ওই মুখটাও ফিরে গেছে, এই জন্য তুমি তোতলা হয়ে গেছো। কন্যা আল্লাহু আকবার। দেখছেন, এখন মানুষ পড়লে মুখটুক পড়লে অনেক সময় তোতলা হয়ে যাইতে পারে কিনা। এই হাত মানুষ বাচ্চায় দেখেন যা পায় নিয়ে মুখে দেয়, তো আগুন ধরে নিয়ে মুখে দিচ্ছে, তখন তার একটা একটু মুখ পুড়ে গেছে, তোতলা হয়ে গেছে। তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল যে রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। লিসান মানে জিহ্বা। আল্লাহ তুমি আমার জিহ্বার জড়তায় তোতলা কাটাইয়ে দাও। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপর তার জিহ্বাটা আগের চেয়ে অনেক স্বচ্ছ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ওয়াজ করি তারাও কিন্তু এই দোয়াটা পড়ি। এটা কিন্তু মুসা আলাইহিস সালামের দোয়া। আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়েছে কিয়ামত পর্যন্ত যাতে এই মুসা আলাইহিস সালামের কথাটা স্মরণ করতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিয়ানে কিরাম, আমি যে আয়াত কেন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পবিত্র কালামুল্লাহ শরীফের 16 নম্বর পারা সূরা তাহার 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী আনা রাব্বুকা। আল্লাহ ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে বলেছিল, মুসা নিশ্চয় আমি তোমার রব। ফাকলা না আলাইকা। সুতরাং তুমি যখন তোমার রবের কাছে আসছো, আল্লাহর কাছে এসেছো, তুমি তোমার আল্লাহর পবিত্রতার সম্মানে তোমার পায়ের জুতা খুলে ফেলো। বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে জুতা খুলে ফেললেন। এই ঘটনা সামনে বলবো, তার আগে আয়াত বলে রাখলাম। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তুমি যেই নগরীতে এখন পৌঁছেছো, যেই এলাকার মধ্যে পা রাখছো, এইটা হচ্ছে পবিত্র উপত্যকা তুয়া নগরী। কি নগরী? তুয়া নগরী। মানে তুয়া নগরীতে কখন গেল?
সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি বলেছিলাম মনে আছে আপনাদের, যখন 25 বছর বয়স হয়েছিল মুসা আলাইহিস সালামের ফেরাউনের ঘরে, তখন তার ঘোড়ায় চড়তো, তার রাজ দরবারে থাকতো, সবাই ভাবতো মুসা আলাইহিস সালামের সন্তান, ফেরাউনের সন্তান মুসা আলাইহিস সালাম, কিন্তু পালক ছেলে, সবাই ভাবতো তারই সন্তান। কিন্তু এক পর্যায়ে যখন 25 বছর বয়স হয়ে যায়, তখন তিনি দেশ নিয়ে মানুষ নিয়ে চিন্তা শুরু করলো। কারণ ফেরাউন গরুর পূজা করে, মূর্তি পূজা করে, এইগুলো তো মানুষ করতে পারে না, কারণ মুসা হবে একজন নবী। এই মুসা আলাইহিস সালাম চিন্তায় মগ্ন হইয়া ফেরাউনের সেই বংশ বাড়িঘর সাইরা রওনা দিল, একবারে আল্লাহর নামে বাড়ির দিয়া পাড়ি দিল, সেই মাদাইন নামক শহরের দিকে রওনা দিল। তিনি হাঁটতে হাঁটতে মিশর থেকে 4 কিলোমিটার দূরে চলে গেছে, দুপুর হয়ে গেছে। কি হয়ে গেছে? দুপুর। এখন ওই যে জায়গাটা যাই পড়ছে, ওই জায়গাটা ছিল, নাম ছিল মানাফ। কি ছিল? মানাফ। এখন মানাফের নামক জায়গায় সকাল থেকে যদি দুপুর পর্যন্ত হাঁটে, মানুষটা ক্লান্ত হয়ে যায় না, ওই জায়গায় গাড়ি ঘোড়া ছিল না। মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে ওইখানে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। হঠাৎ কীর্তি গোত্রের ওই ফেরাউনের এক বাবুর্চি ওই এলাকায় বইয়া একটা লোকের সাথে বাজাইছে, যে লোকটার লাগে বাজাইছে ঝগড়া, উনি ঘুমাই রয়েছে ওনার কাছেই। ওই লোকটা হচ্ছে ওই মুসা আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইলের। এখন মনে করেন মাঠবাড়ি অবদায় বইয়ে বাজাইছে একটা লোক হাওলাদার বাড়ির লোকের সাথে। ওখানে হাওলাদার বাড়ির মনে করেন ফারুক মেম্বার উপস্থিত ছিল। এখন তার একটু দায়িত্ব কি না, তার উপরে সে যদি চোখে দেখে একটু বিচার করে দেওয়া উচিত না? এখন ওই বনি ইসরাইলের লোকটারে ধরছে কিপ্তি লোকের ওই ফেরাউনের বাবুর্চি, কারণ তারা সরকার সন্ত্রাস দেশের ডাক, ওই সময় ডোনাল্ড ট্রাম্পের মতো ওদের ক্ষমতা ফেরাউনের দল বলে লোক। এখন কইতে আছে যে একটা লোকের ধরছে বনি ইসরাইলের, যে তুই এই লোকটারে বাবুর্চি বানামো, আরে আমাদের বাবুর্চিখানায় দিয়ে আয় ফেরাউনের দরবারে, 4 কিলোমিটার দূর হাইটে যাইয়া দিয়েই তৈবে। আপনার মনে করেন আপনার কাজ আছে, বাজার করতে গেছে, যাইবেন না, ক্ষমা জোর করে ঘাট ধরছে, দিয়ে আস তুই, আছে না ত্রাস কথা কর, এই বাজারটা দিয়ে আবি, কোনো টাকা দেবে না, ক্ষমা হা। এখন এইটা লইয়ে যন্ত্রণাই বেড়ে শুরু হয়েছে। বনি ইসরাইলের লোকটা, ওই লোকটা শোয়া দেখা মুসা আলাইহিস সালাম 25 বছর বয়স, টাকরা যুবক, এবং সেই ভাবি নবী, সেই চেহারা দেখলে বিকট ভয় লাগতো সবাই। তাই ওই লোকটা দৌড়েই যাইয়া, উনি তো চেনে না মুসারে, ডাক দিয়ে কয়, ভাই আমার লাগে বাজে একটু মীমাংসা করে দেয়। দৌড়ে মুসা আলাইহিস সালাম ছিল রাগী মানুষ, দৌড়ে আইসে কয় কি হয়েছে? এখন কিপ্তি লোকটা ওই যে ফেরাউনের বাবুর্চি, ও কয় আমি বলছি এই লোকটারে বাবুর্চিখানায় দিয়ে আসতে, ও দিয়ে আসতে পারবে না। কেন পারবে না? ওর যাইতে হই। তখন মেজাজ গরম হয়ে গেছে, চুলগুলা দাঁড়িয়ে গেছে মুসা আলাইহিস সালাম। বলুন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম হাতা কাছেই একটা থাবা মাইরা ধৈর্য কালার একটা ঘুষি মারছে বুকের মধ্যে, কারণ আল্লাহু আকবার। ফেরাউনের বাবুর্চি এক থাপ্পড়ে জাগায় ইন্তেকাল। কয় থাপ্পড়? এই যে আপনারা গাদাকাল হইতে ঘুমায়, আব্দুল হালিম ভাই, গাদাকাল হইতে যে শোনেন যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চি মারছে, এই হলে মারার ঘটনা মনে থাকবে আপনাদের। এখন মারিয়া লাইছে, এখন থাপ্পড় তো দিয়ে বইছে, মরিয়াও গেছে। মনে রাখবেন, মানব দেহে এবং পশুর দেহ এমন একটা জায়গা আছে, একটা টোক্কা লাগলেও মরে যেতে পারে বুকের মধ্যে, কথা বুঝেন না? এই জন্য বুকে চেহারায় মারা জায়েজ নাই, কবিরাগুলো পিঠের মধ্যে। এখন মাইরে এত ফেলাইছে, এখন কি করবে? এখন চিন্তায় পড়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, হায়রে মারিয়ে লোকটা কি করা যায়? মরুভূমির মধ্যে টাইনা নিয়া মাটি দিয়ে থুইছে। মাটি দিয়ে থুয়ে উনি চিন্তায় পড়ছে মুসা আলাইহিস সালাম। এখন চিন্তায় আরও ক্লান্ত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ছে, রাইত হয়ে গেছে। ঘুমাইয়া পড়ার পর পরের দিন সকালবেলা ঘুম দিয়ে উঠা আবার দেখে ঝগড়ার চোটে ঘুম ভেঙে গেছে। আবার ওই যে বনি ইসরাইলের লোকটা আর একটা লোকের লাগে বাজাইছে। কি এরম লোক নাই? অধ্যায় উঠলেও বাজায়, অধ্যায় উঠলেই বাজায়, রাস্তায় গেলেই বাজায়, আর কাম খালি বাজাবাজি, আছে না নাই? কথা খালি কেউরের মলম লাগাইবে, সারা বাগেটা সারা। এখন মুসা আলাইহিস সালাম এই ঘুম ভেঙে গেছে, আবার উঠছে, আবার ওই বনি ইসরাইলের লোকটা আবার ডাক দিচ্ছে ওই মুসা আলাইহিস সালাম, চাচা এদিকান এদিকান। কয় কি ভাই? কয় এই দেখেন এই লোকটা আমার লাগে কাজে লাগাইছে। রাগ হইয়া হাতা কাছাইয়া ধরে আইছেন, রাগ দেখিয়া ওই বনি ইসরাইলের লোকটা, গতকাল অর্জিন একটা লোক মারছে না, ওর ভয় লাগছে যে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মারছে, লোক মারা গেছে, আজ মনে হয় মরে ছাড়বে না। ওটাই এই ব্যাক কর, তুই একটা গোমরা মানুষ, গতকালও তোর কারণে একটা মানুষ আমি হত্যা করছি, আজকেও তুই আর একটা মানুষের সাথে ঝামেলা লাগাই ঝগড়া, আমার সালিশি বলাইছে। এই কই যে আতা কাছাইছে, কিন্তু দোষ হইল ওই কিপ্তি লোকটার। ওই যেটা লাগ বাজাইছে ওটাও ওই ফেরাউনের দলের লোক, কিপ্তি লোক, কিপ্তি বংশের। এখন আতা যেই কাছাইছে, ওর ভয়তে ধরছে ওই বনি ইসরাইল ওই লোকটা, যে গতকাল আমার যিনি একটা লোক মারি লাইছে, আজ হয়তো আমার শেষ করে লাইবে। তখন ডরের চোট উঠেই কয়, মুসা তুই আমারে মারিস না, আর কেউ লোক জীবনে বাঁচাবো না, তুই যে তোর যে শক্তি, গতকাল আমার যিনি একটা লোক তুই ঘুষি দিয়ে মারিয়ে লাইছিস, ফেরাউনের বাবুর্চি মারিয়ে লাইছিস। এই কথা শুনে ওই যে কিপ্তি গোত্রের লোকটা তখন বুঝতে লাগছে যে আমাকে যে বংশের লোকটা মারা গেছে গতকাল, এই লোকটা এই মুসা মারছে। মারছে কে? কথা বুঝতে পারছে না তোরা? কিন্তু এখন বনি ইসরাইলের লোকটাই বলছে ভয়তে,
যে আমারে মনে হয় মারবে, এই জন্য কয় কাল তুই একটা লোক ঘুষি মেরে মারে লাই দিয়েছো ভাই, আজ তুই মারিস না আমার, এই কই দিয়েছে দৌড় ধরেছে। এই কথা শোনার পর কিপ্তি বংশের ফেরাউনের দলের ওই লোকটা একটা দৌড় দিয়েছে ফেরাউনের দরবারে। কারণ গতকাল যে লোকটা হত্যা হয়েছে সেই লোকের হত্যাকারী পাওয়া গেছে। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এখন ফেরাউনের রাজদরবারে যাই মামলা দিয়েছে যে আপনার এই বাবুরচিকে মুসা আলাইহিস সালাম নিজে থাপ্পড় মারিয়া মারছে, আমি নিজে শুনেছি মানাব শহরে বসে। যখন মামলা হয়ে গেল, আদালতে মামলা হয়ে গেল, র্যাব বিডিআর আর্মি ফেরাউনের সমস্ত দল বল ফাঁসির হুকুম হয়ে গেছে, গুলির অর্ডার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, ফাঁসির হুকুম হয়ে গেল। কারণ মুসা আলাইহিস সালামে অন্যায় কাজের বিরোধিতা করছে। কোন কাজের? কোন আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু নাখরুজ। আমি হাদিস বলেছিলাম শুরুতে, আল্লাহর নবী বলেন যারা অন্যায় দেখে চুপ থাকে, কথা বলে না, বিচার করে না, ওইগুলা মুমিন না, ওইগুলা আমার উম্মত না, ওইগুলো হলো দুনিয়ার মধ্যে বোবা শয়তান। কি শয়তান? কথা কয় না, কি শয়তান? এখন মুসা আলাইহিস সালাম অন্যায় দেখে চুপ রয়েছে না থাপ্পড় লাগাই দিয়েছে? এক থাপ্পড়ে বিদায়। এখন উনি তো ঘুমাইয়া রয়েছে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙার পর আবার এই ঘটনা। তখন বাবুরচি দৌড়ে গেল ওইখানে, ওদিকে কেস মামলা হয়ে গেল রাজদরবারে, ছুটাছুটি সবাই খুঁজতেছে মুসা নবীর। এখন একটা লোক শহরের দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে আইছে, আইয়া কয় মুসা এইখান থেকে তাড়াতাড়ি কাটতে পর, সেনাবাহিনী নামে গেছে, তোরে জবাই দিয়ে দেবে। এখন এই লোকটা যে দৌড়াইতে দৌড়াইতে আইছে, এই কথা এরকম করেন কেন? এই কথাটাও কোরআন শরীফে 23 পারা সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, বলুন আল্লাহু আকবার। রাজুলুন মানে পুরুষ, একটা পুরুষ দৌড়াইতে দৌড়াইতে আইছে মাদিনাতুন মানে শহর, শহরের দিক থেকে আইয়া কয় মুসা এখান থেকে পালাও তাড়াতাড়ি, তোমারে হত্যার ঘোষণা হয়েছে, মামলা হয়েছে আদালতে, তুমি এখান থেকে তাড়াতাড়ি কাইটা পড়ো। কারণ ওই কিপ্তি গোষ্ঠীর লোকটায় ফেরাউনের কাছে এই যে ঘটনা সব খুললে কইছে এই জায়গায় আসতেছে তোমারে ধরার জন্য। এখন আপনি ওই জায়গায় দাঁড়াইবেন? যে লোকটা মার্ডার হয়ে গেছে, মার্ডার কেসের আসামি হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম একটা দৌড় মারল, আল্লাহু আকবার বলে মাদিয়ান নামক শহরের দিকে দৌড় দিল। মাদিয়ান পৃথিবীর মধ্যে দুইটা শহরের নাম আছে মাদিয়ান। একটা হলো লোহিত সাগরের মাথায় আকাবা উপত্যকার মাথায় একটা এলাকা, একটা শহর আছে, ওই শহরটার নাম হচ্ছে মাদিয়ান। আর এই মাদিয়ান শহরে বাস করত শুআয়ব আলাইহিস সালাম। কে? শুআয়ব আলাইহিস সালাম। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন নেমে আসছে তখন তাকে আল্লাহ জান্নাত থেকে একটা লাঠি দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? আমরাও মুরাব্বি বুড়া হইলে এখন লাঠি পাঠাই বিদেশ থেকে, সৌদি আরব থেকে বাপ্পার জন্য। কথা ঠিক আছে না নাই? এটা সুন্নাত, মুসা আলাইহিস সালামের সুন্নাত, নূহ আলাইহিস সালামের সুন্নাত। তাই আদম আলাইহিস সালামের সুন্নাত, আদম আলাইহিস সালামের একটা লাঠি দিয়েছিল জান্নাত থেকে, ওটা দিয়ে যা মন চায় তাই করতে পারবে। তা এই লাঠিটা নূহ আলাইহিস সালামের পেলাবনের, নূহ আলাইহিস সালামকে দিছে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে পেলাবনের পর পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে নবী ফেরেশতার মাধ্যমে। এরপর ইব্রাহিম থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে এই লাঠি আসছে শুআয়ব আলাইহিস সালামের কাছে। বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ফেরেশতারা দান করছে, এটা নিজেরা নাই। এক পর্যায়ে শুআয়ব আলাইহিস সালামের কাছে কিন্তু এই মুসার লাঠিটা ছিল। কার কাছে? শুআয়ব আলাইহিস সালাম মুসার শ্বশুরের কাছে। এখন মানব শহর থেকে একটা দৌড় মারল মুসা আলাইহিস সালাম, দৌড়াইতে দৌড়াইতে সেই মাদিয়ান নামক শহরে পৌঁছে গেল। ক্লান্ত হয়ে গেল, শ্রান্ত হইয়া দুপুর হয়ে গেছে। একটা কূপের কাছে তিনি আশ্রয় নিলেন, রেস্ট বিশ্রাম নিলেন। একটা কূপ বোঝেন? এখন তো পুকুর, এখনো মরুভূমির মধ্যে আরব দেশে কোনো পুকুর নাই, আছে কূপ। বালতি বইরা 20-30 দূর দিয়ে পানি উঠান লাগে, যারা সৌদি আরব গেছে তারা বোঝে। এখন মাদিয়ান নামক শহরে যাওয়ার পর মরুভূমির মধ্যে একটা কূপ পাইছে বড়, যে পানিটা নিয়ে ওখানে খাওয়া যায়, বেনে থাকলে গাছের পাতা ফলমূল খাইয়া জীবন ধারণ করছে। 8 দিন লাগছে দৌড়িতে। কয় দিন? 8 দিন। এই মিশর থেকে দৌড়িতে দৌড়িতে যাইতে সেইখানে বসতে লাগছে 8 দিন। এতে খাবার থাকে ওই যুগে 3 পুরুষ আগেই তো এই দুনিয়ায় খানা ছিল না, মানুষ না খাইয়ে ফ্যান খাইছে। কথা কর ঠিক না বেঠিক বলেন? গাছের পাতা খায় নাই, কিন্তু ঠোর মুসরা খাইছে কি খায় নাই মানুষ? মুসা আলাইহিস সালাম
সেই মাদিয়ান নামক শহরের কূপের কাছে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর হঠাৎ দেখতেছে ছেলেরা, একদল ছেলেরা বকরিদেরকে পানি খাওয়াচ্ছে কূপ থেকে উঠাইয়া। আর একটা কূপের কাছে অনেক দূরে পানি, দুইটা মেয়ে তাদের বকরিগুলো আগলাইয়া রাখছে, পানি খাওয়াইতে পারতেছে না। ওই যে পানিটা উপরে ওখানে ছেলেরা খাওয়ায়, যাইতে পারতেছে না। ওই মেয়ে দুইটা ছিল শোয়াইব আলাইহিস সালামের মেয়ে। কার মেয়ে? নবী শোয়াইব আলাইহিস সালামের মেয়ে সফুরা এবং সায়রা। এই দুইজন ওইখানে বৈশা তাদের বকরিগুলো আঁকড়াই রাখছে, কারণ শোয়াইব আলাইহিস সালাম বুড়া মানুষ, কি করে পানি খাওয়াইবে? মেয়েরা পর্দার সহিত আইয়া তাদের বকরি, এই মেয়ার যে মেষ ছিল ওইগুলারে পানি খাওয়াইতে কূপ থেকে উঠে। এখন পানি খাওয়াইতে পারতেছে না ছেলেদের কারণে, পর্দার খেলাফ হবে। শোয়াইব মুসা আলাইহিস সালাম এই ঘটনা দেখে ওখানে বসে বসে মেয়েগুলো কষ্ট করতেছে, দৌড়ে যায়, আপু আপনাদের সমস্যায় কয় ওই ছেলেরা পানি খাওয়ায় তো এই জন্য ওখানে যাইতে পারতেছি না, ওরা খাওয়াইয়া গেলে আমরা খাওয়াবো। কয়তে আপনাদের ভাইটাই নাই? কয় না নাই, কিন্তু আমার বাবা বুড়া মানুষ এই জন্য আসতে পারে না, আমরা একটু কষ্ট করি, গরিব মানুষ। কথা বুঝেন নাই? এখন শোয়াইব আলাইহিস সালামের মেয়ে সফুরা এবং সায়রা এই দুই বোনে ওখানে আগলাই রাখছে। মুসা আলাইহিস সালাম কয় আমি একটু হেল্প করি আপনাদেরকে। পানি উঠাইয়া কূপ থেকে, কারণ সে তো ভাবি নবী, পানি উঠাইয়া শক্ত হাতে সবগুলার পানি খাওয়াই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন সফুরা আর সায়রা দুই বোনে বাড়ির দিকে গেছে আনন্দের সাথে, যাইয়া বাপেরে কয় আব্বা এমন এক, আব্বাই কয় শোয়াইব আলাইহিস সালাম এত সকালে আজকে আইলি কেমনে পানি খাওয়াই? কয় একটা যুবক, টাকরা যুবক, দেখতে আকাশের চাঁদের মতো, ওই যুবকটা এখানে শোয়া ছিল, আমাদের কষ্ট দেখা আমাদের হেল্প করছে এবং ভালো ব্যবহার করছে, আমাদের মন চায় এই লোকটা আমাদের বাড়ি কাজের লোক থাক। কন্যা সুবহানাল্লাহ। আর এক বইনে কই আলাইছে আরে আমার জামাই বানাইতে মন চায়। কন্যা সুবহানাল্লাহ। চাইতেই পারে, ভালো একটা মেয়ে দেখলে মন চায় সবাই একটু বউ বানাই। কথা ঠিক না বেটি? পারি আর না পারি, কি কথা ঠিক আছে কিনা? এখন সব কথা শুই না এখন শোয়াইব আলাইহিস সালাম তার একটু ভালো লাগছে যে মাইয়ারা এত খুশি, ওই ছেলেটা খুব ভালো, ইয়াং, দেখতে ভালো, তাই এটা তো আল্লাহর খেলা। কথা বুঝে না? সে তো নবী একজন, আর সেও নবী। এখন কয় তা ঠিক আছে তোমরা তাড়াতাড়ি যাও, যাই ওরে ডাইকে নিয়ে আসো বাড়িতে, যে আমার কাজ কইরা দেশে এমনি এমনি যাইবে, কিছু খাওয়ান টাকা পয়সা তো দেওয়া দরকার, নবী পরিবারের লোক আমরা। যাইয়া দেখে ঠিকই ওই গাছের গোড়ায় শোয়া আছে মুসা আলাইহিস সালাম। তাই উনিও বিপদে আছে, খাওয়া নাই। কথা বুঝেন নাই? কেস মার্ডার কেসে পইরে দেখেন না, একজন মানুষের ঘরে নিয়ে দুটো ভাত খাওয়াইলো শান্তি পায়। কথা ঠিক না বেঠিক বলেন? আশ্রয় দিলে। এখন মুসা আলাইহিস সালাম তো মার্ডার কেসের আসামি, মুসা আলাইহিস সালাম তো খাবার নাই পেটে। ওই মাইয়া দুইটা দৌড়ে দৌড়তে আইসে, আইয়া কয়, সালাম দিয়া কয় ভাই আমার বাবা বৃদ্ধ মানুষ আসতে পারে নাই, আপনারা একটু আল্লাহর রাস্তায় দেখা করতে বলছে। আমার আব্বা, আমরা নবী পরিবারের সন্তান, শোয়াইব আলাইহিস সালামের মেয়ে, আমরা চাই না আমাদের কাজ করছেন বিনা পরিশ্রমে আপনারা ছাড়মু, তা আপনারা একটু আব্বা যাইতে বলছে। এরপর রওনা দিয়েছে। মেয়ে দুইটা সামনে সামনে হাঁটে, পথ দেখায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে হাঁটে। তো হঠাৎ দেখা যায় সফুরার পা দেখা যায় নিচ থেকে, ওই যে 3 পিস পরা পা দেখা যায়, পর্দার একটু খেলাফ হয়। তখন মুসা আলাইহিস সালাম বলছে ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো, তোমাদের পা দেখা যায়, এটা তো পর্দার খেলাফ হয়, তাহলে তোমরা কিছু পাথর হাতে নাও দুইজনে, আমার পিছে হাঁটো, আমি সামনে রাস্তায় রাস্তায় হাঁটি, যদি রাস্তা ক্রস করা লাগে কোনো রাস্তা তোমরা পাথর মারবা, ওইদিকে আমি চলে যাবো। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন কত আল্লাহ আল্লাহ যারা নবী যারা, তাদের কত সুন্দর পর্দা সেই যুগে। এখন মুসা আলাইহিস সালাম সামনে সামনে হাঁটে, আর শোয়েব আলাইহিস সালামের মেয়েরা পিছনে পিছনে হাঁটে আর পাথর নিক্ষেপ করে আর যায়। বাড়িতে যাওয়ার পরে সালাম দিলেন, শোয়েব আলাইহিস সালামের সাথে সব ফিরআউনের ঘটনা খুলে বললেন, মানাত নামক জায়গার ঘটনা সব খুলে বললেন। সাথে সাথে শোয়েব আলাইহিস সালাম বলল, আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওই আল্লাহ পাক তোমাকে এই জালেমদের হাত থেকে আজকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই জালেমদের হাতে আর যাওয়া লাগবে না, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবা, আমার মেয়ে সুন্দরী সফুরারে তোমার কাছে বিবাহ দেবো। তোমার তো মহারানার টাকা নাই, তুমি 8 বছর অথবা 10 বছর আমার ছাগলের রাখাল হিসেবে চাষ করবা, পালন করবা, তাহলে তোমার মহারের টাকা আমি মাফ করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় সুযোগ একটা পাইছি, এইবার নবীর বাড়ি খামু, ঘুমাবো, বউ বইছি ফিরি, কি ঠিক না? ওটাই বলেন। আর বিশ্ব সুন্দরী নবীর মেয়ে, বোঝেন না? এখন এটা তো আল্লাহ তাআলার খেলা। সফুরের সাথে বিবাহ হয়ে গেল। এখন সফুরারে কয় তার বাবা শোয়েব আলাইহিস সালাম যে ছাগল তো পালবে, একটা লাডি লুডি তো দেওয়া লাগে, রাখালকে লাডি দেয় না, একটা লাডি এনে দেয়। এখন সফুরা দৌড়ে ঘরে লাডি বিরছায়, লাডি পায় না। একটা লাডি পাইছে, সেটা হচ্ছে শোয়েব আলাইহিস সালাম হাতের লাডি। এটা কোথার লাডি? জান্নাতের। কথা বুঝতে পারছেন আমার? এই লাঠি মুসা আলাইহিস সালামের কাহিনী। এখন শোয়েব মুসা আলাইহিস সালামের কয় এই লাঠি দাও, এই লাঠি দেওয়া যাবে না। শেষ পর্যন্ত জামাই বেটা তক্কর, জামাই শ্বশুর, কথা বলছে না? শেষ পর্যন্ত কয় দেখো এই লাঠিটা তো জামাই রাগ করো না, এটা তো আমার আমানত,
আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত ফেরেশতার মাধ্যমে আমার কাছে এটা আমানত রাখছে আল্লাহ। আমানতের মাল খেয়ানত করা জায়েজ নাই, বলুন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, এই আমানত আমি খেয়ানত করতে পারি না, কারণ এই হুকুম কার? ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাখছে। অতএব এই লাঠি আমি দিতে পারবো না, এই লাঠি আমার, আমি দেবো না। আর সোহেব কয় আমার শ্বশুর। আর কি করা যায়? কারণ ফেরেশতা উনি কয় ঠিক আছে এক কাজ করেন, লাঠিটা নিক্ষেপ করেন। ওটাতে সাপ হয়ে যেত, দৌড়াদৌড়ি করতো। নিক্ষেপ করেন, যে আগে ধরতে পারবে সে পাইবেন। এখন সোহেব আলাইহিস সালামকে দায়িত্ব দিচ্ছে, ধরেন আপনি লাঠি নেন। আর ধরতে যায়, লাঠি ধরতেই পারে না। দেখ ঠিক আছে আপনি ফেল করছেন।